আমি কথা বলছি তিনটা তো ছেলে মিলে আপনি কি দেখেই বোঝা আরে বাবা জিজ্ঞাসা করলাম কিছু বললো না তো। হ্যাঁ জিজ্ঞাসা করলাম কিছু বলতে পারলো না তো, বলো আছে তাই নাই হ্যালো ওই কি এটা ওর বাবা, ভুট্টা 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 তাই তো ওই কে ওই কানাই কানাই ওরে কানাই বলতে গিয়ে ভুট্টা ভুট্টা তো করি না হ্যাঁ এটা চালিয়ে দেওয়া যাবে মাইয়া মানুষ তো তাই কইছিলাম স্যার আমি বললাম তো দেখো কি বোঝাচ্ছে না ও বাবা ঘুষখোর মাল মেয়ে পুলিশ করে ওই বুট পরে রয়েছে সেটা তো আমার গোপন জায়গা আমি কেমন করে দেখাবো না 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 আমি আসতে পারবো না আরে বাবা দেখাতে পারবো না বললেই হলো পুলিশ আর এই ডাক্তারের কাছে বুঝছো লজ্জা ডাক্তার বলছে দেখি দেখি এই জামা দেখা যাচ্ছে না কলাটা দেখা যাচ্ছে হ্যাঁ ঘুষ করতে ধরার জন্য আইছে এক্ষুনি সব এক করে দাও চেয়ারা হয়তো ভাবছি বলো বলছি করলে না একেবারে পুরো লকাবে ঢুকিয়ে দেবো চল ভালো করে
শার্ট করে পুরো রূপ পাল্টে গেল। কোথায় শাড়ি আর কোথায় এই পালাচ্ছে। আরো ব্যাপার কি হঠাৎ এই বেশি না এলে তো আপনার থানার এই নিয়ম কানুনগুলো জানতেই পারতাম না। By the way, আপনার থানা কোন কমপ্লেনে কত রেট ধার্য হয়েছে সেই রেট চার্টটা দেখি। আপনি হলেন পুলিশ জাতির কলঙ্ক। এই আপনার মতো পুলিশ অফিসারদের জন্য আজকালকার পাবলিকরা যখন তখন যেখানে খুশি পুলিশকে ধরে গণধোলাই দেয়। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আসলে আমাদের এখানে যে হাত পা বাঁধা, স্থানীয় নেতার কথা মতো না চললে কখন কোথায় বদলি করে দেবে তার ঠিক নেই ম্যাডাম। এখানে প্রায় গড়াগড়ি না দিয়ে নিজের সিদ্ধান্তটাকে সোজা করুন। একটা কথা মনে রাখবেন, নেতারা ক্ষমতার গদিতে বসে মাত্র 5 বছর, কিন্তু আমরা যা চেয়ারটায় বসি তার সেটা অন্তত 25 বছর। তাই 5 বছর পরে নেতাদের মাথার মধ্যে ক্ষমতার ছাতাটা সরে যাবার পর আমরাই তাদের সেই পুরনো তদন্তগুলোকে রিওপেন করে দিই, দিয়ে তাদেরকে বুঝিয়ে দিই সেই প্রবাদপ্রতিম বাক্য যে বাঘের ছুলে 18 ঘা আর পুলিশের ছুলে 36 ঘা। তার ছুলে কোথায় কতগুলো খাওয়াবে আমি তুমিও শেষ করতে পারবো না। আসুন স্যার। 4 টাকা যে দুর্দান্ত এরম লোকই এখন রয়েছে সব জায়গায়, বুঝলে? নমস্কার। নমস্কার। ম্যাডাম, ইনি হলেন এখানকার এমএলএ সামন্ত প্রহরী। আমি পুলিশ প্রশাসনে বিশ্বাস করি, আর সেই জন্যই তো আমার এখানে আসা। মানে আমার এলাকা, আমারই শান্তি ভুলে একটা গুন্ডার হাত থেকে একটা ভদ্রমহিলা শিরোধারী করতে গিয়ে বিধায়ক পাঠক যাতে করে আমার এই শান্ত শিষ্ট গোবাচার ভাইটা বিচারের দায়িত্ব আমি নিজের হাতে না নিয়ে না না আমি আপনার দ্বারস্থ হয়েছি ম্যাডাম। গৌতম করলেও কি হচ্ছে কোনো চার্জ হাত দুটো ভেঙে আগে করে গুলিয়ে দেবো না। নামটা একবার বলুন তো স্যার। তার আগে ওনার কমপ্লেনটাকে লিখুন। আর হ্যাঁ, সেই সঙ্গে সেই গুন্ডাটা আপনার এই গোবেচারা ভাইটার কোথায় কোথায় কেলিয়েছে তার সেটা প্রমাণ দেখাতে হবে। নিন, আপনার ভাইকে বলুন জামা প্যান্টগুলো খুলতে। হ্যাঁ, তা নাহলে কি করে প্রমাণ হবে যে ওই গুন্ডাটা আপনার কোথায় কোথায় কেলিয়েছে তার ফিঙ্গারপ্রিন্টগুলো নিতে হবে না? ঠিক স্যার, এবার তাহলে আমি থানা ঠিকঠাক নিয়ম কানুনগুলো অ্যাপ্লাই করতে পারছি তো? সরি ম্যাডাম, ইয়ে আসলে থামুন আপনি। ওর নিয়ম কানুন কার উপরে প্রযোজ্য সেটা আমি ভালো করে জানি না। আপনারাই করে গেছেন পুলিশকে। সে কিন্তু আজকালকার পাবলিকরা পুলিশের উর্দিটাকে গন্ডারের চামড়ার সঙ্গে তুলনা করে। Yes. By the way, তা আপনার ভাইকে জিজ্ঞেস করুন তো যে গুন্ডাটার নাম কি? এটার নামটা বলে দেবেন নীলাদ্রি। আমি কেমন করে জানবো? আমি তো আগে কখনো ওকে আমি এই এলাকায় দেখিনি। বলে আপনি একটু ওই গুন্ডাটার চেহারাটা বর্ণনা দিন। দাদা পাতালের তলায় থাকে আমরা আগে বার করে আনবো। গুন্ডাটার হাইটটা কত বলুন তো স্যার? 5 ফুট 11 ইঞ্চি লম্বা, গায়ের রং ফর্সা, চেহারা লালটুস অবিকল ফুলটুস। এগুলো একটা ফুসিয়ে নিতে পারে। একে তুই? এই সেই গুন্ডাটা দাদা। আসছি। সাহস তো কম নয়। তুমি কিনা আমার বাইরে হাত তোলো। আমি ওই ঝড়ে
আছে তাই বলছি না দিদি পুলিশের চাকরিটা নেবো তুই ছেড়ে দে Shut up! তিনটে বই থেকে নকল করে করে এই পোস্টারটা তাহলে আপনার ভাই না, I am DSP প্রতিকারা। আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন বলতে কিচ্ছু নেই। দিন অ্যারেস্ট করুন দেখি কত বড় আপনি বুকে পান স্যার আমি বলছিলাম কি এটা যখন ওই নিজেদের মধ্যে হয়েছে এই না দাঁড়ালি আমার সঙ্গে কোনো ঝামেলা হয়নি মানে পক্কর ঘুরে গেল বেদনা পিটিয়ে বলছো কিনা ঝামেলা হয়নি আরে আমার বলছে আরে আপনার ভাইকে আমি কে রাখছি কোন দুঃখে আপনার ভাইকে তো কে নিয়ে যাচ্ছে মেয়ে হ্যাঁ। কেন পিটিয়েছে সেটা আপনার ভাইকে জিজ্ঞাসা করুন বাবু বলো এ দাদা, এ ব্যক্তির কথা কে বলবে না আমি বলবো দাদা এ সবই এর চক্রান্ত তোমার আমার বদনাম করার জন্য ওই মেয়েটাকে দিয়ে আমাদেরকে বদনাম করতে চায় বদনাম ঠাকুরের ঘরে কে আমি তো বলো খাইনি আসলে আপনার এই গুলোদের ভাই একটা মেয়ের শিরোধানি করার চেষ্টা করছিল আর সেই মেয়েটা না আপনার ভাইকে খুব টেনিয়েছে তবেও কিন্তু আপনার ভাই রেহাই পাবে না, মিস্টার সামন্ত। কারণ মেয়েটা যদি থানায় এসে আপনার ভাই নামে কমপ্লেন করে, তখন আমরাই বাধ্য হবো আপনার ভাইকে অ্যারেস্ট করতে। কারণ আইনের পরেই চলবে যেমনি আপনি আপনার ভাইটাকে ভাই বলে মনে করেন না ঠিক তেমনি আমি ওই লম্পট ভাইটাকে কখনোই আমি ভাই বলে স্বীকার করবো না আপনি আমি সামান্য